সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে ডেইলি ব্লগ নিয়ে আবার চলে আসছি আপনাদের মাঝে। তো আমার ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই যে দেখছেন আমাদের আম গাছটা, মাশাআল্লাহ অনেকগুলো আম ছিল, তার মধ্যে থেকে এখন 5টা আছে। আর গাছের পাতাগুলো পরে কিভাবে দেখেন নতুন পাতা আসতেছে। আর এখনকার পাতাগুলো সুন্দর লাগবে। আর আকাশটা দেখেন খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে সকালের আকাশ। আর মনে হচ্ছে আজকে একটু ঠান্ডা, কারণ বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে। আর এখান দিয়ে আমার চাদরটা একটু গুছিয়ে নিলাম, যেহেতু বাচ্চারা এলোমেলো করে ফেলে, তো সেজন্য একটু গুছিয়ে নিলাম আর কি। আমার পাকিস্তান আসার পর অনেক দিনের শখ ছিল যে একটু দুবা গাছের মধ্যে আমি হাঁটবো খালি পায়ে। তো আজকে সেই শখটা আমার পূরণ করে ফেললাম। তো একটু দুবা গাছের মধ্যে ভালো লাগতেছে, আর খালি পায়ে কিন্তু আমি হাঁটতেছি দুবা গাছের মধ্যে। আর মাশাআল্লাহ দেখেন গাছগুলা কিন্তু অনেক বড়, দেখতেও খুব সুন্দর লাগতেছে। আর বৃষ্টি আসলে এইগুলা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যাবে। এটা হচ্ছে মাগরিব নামাজের টাইম, বিকালের দিকে। আর প্লিজ আশেপাশে একটু শব্দ আসবে, কিছু মনে করবেন না, কারণ যেহেতু ফ্যান বন্ধ করে রেখেছি আর বাচ্চারা একটু ঘুমাচ্ছে রুমের ভিতরে, সেজন্য আমি বাহিরে এসে রেকর্ড করতেছি। আর বন্ধুরা এখানে হচ্ছে কলিজা বোনা করতেছি ছোট আলু দিয়ে। আমার কিন্তু কলিজা বোনা অনেক ভালো লাগে, তো আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন। আর এখানে আমি একটু পোলাও রান্না করতেছি, কারণ কলিজা বোনা দিয়ে পোলাও কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আসলে পুরো ভিডিও আমি আপনাদের ডিটেলস দিতে পারি না, কারণ আমার হাজব্যান্ড বাসায় ছিল, ও কিন্তু ভিডিও করা পছন্দ করে না, সেজন্য আমি দোকান থেকে চলে আসছিল। এই যে ভালোভাবে আমি পোলাওটা রান্না করতেছি। আর পোলাও কিন্তু একদম ভেজে রান্না করলে, গরম পানি দিলে কিন্তু ঝরঝরা হয়। তো আমি আপনাদের সাথে এটা একটু শেয়ার করলাম, সবটাই শেয়ার করতে পারলাম না, কারণ যেহেতু হাজব্যান্ড বাসায়, তো কী করে শেয়ার করবার। প্লিজ আমার ভিডিওতে একদম ভিউ হয় না, কি করব বুঝতে পারতেছি না, মনটা কিন্তু অনেক খারাপ লাগে। আমার যে ভিডিওগুলো আপলোড করি, এগুলো যদি 150 অথবা 200 ভিউ আসতো, তাহলে আমার মনটাকে আমি সান্ত্বনা দিতাম, কিন্তু তাও আসে না। এই যে 70, 60, 80, 90, 95 এরকম করলে কি আমাদের ওয়াচ টাইম পূরণ হবে? আর আমরা কি কখনো ইনকামের সোর্স মানে ওই আশাটা করতে পারবো? আমার মনে হয় না যে। আর আমি যেহেতু ছাদে ভিডিও করতেছি, কাকে শব্দ আসবে কিছুই মনে করবেন না। আর একটা হচ্ছে গিলারি, মানে কাঠবিড়ালির আওয়াজ পাবেন আপনারা। আর এখানে দেখেন মাশাআল্লাহ একদম হয়ে গিয়েছে, কালারও চলে আসছে, উপর দিক দিয়ে তেলও বেশি আসছে, তার মানে আমার কলিজা বোনাটা হয়ে গেছে। তো এই যে আমি আজকে পোলাও দিয়ে কলিজা খাবো আর কি। আর আমার সাথে সাথে মনে হচ্ছে কাক আর কাঠবিড়ালি সুর মিলাচ্ছে আর কি। অনেকে দেখি ভিডিওর সাথে মানে রিংটোন ব্যবহার করে, মিউজিক ব্যবহার করে। আমার ভিডিওর সাথে কাঠবিড়ালি আর কাকে হচ্ছে মেইন মিউজিক। তো এখানে আমার একটু আলুর ভর্তা খাওয়ার অনেক শখ ছিল, কারণ কুরবানিদের পর কিন্তু আপনারা যেটাই রান্না করবেন না কেন সেটাই ভালো লাগবে খেতে। আর আমি আলুর ভর্তা এভাবে রান্না করি, আপনারাও বাসায় এভাবে রান্না করেন। হাতে মাখার চেয়ে সবসময় তো আমরা হাতে মেখে আলুর ভর্তা খাই, আপনারা বাসায় আমি যেভাবে রান্নাটা করতেছি আপনারা এভাবে রান্না করবেন, অন্যরকম একটা টেস্ট লাগবে। এখানে আমি এই যে কাঁচামরিচ, তারপর হচ্ছে হলুদ, লবণ আর পেঁয়াজগুলা লাল লাল করে ভেজে নিয়েছি, এবং মথে রাখা আলুগুলো এভাবে আমি দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি একটু ভুনা ভুনা করে নেব আলুটাকে। তো বন্ধুরা যারা আজকে আমার ভিডিওতে প্রথম আসছেন এবং কি আমার ভিডিও প্রথম দেখতেছেন, আমার ভিডিও ভালো লাগলে লাইক, একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন। যদি এই যে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়ে গিয়েছে আলুর ভর্তাটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এখানে কিছু কাঁচামরিচ নিয়ে আসলাম, আর টমেটো হচ্ছে 200 টাকা কেজি, সেজন্য আমি মুড়ি দিয়ে খাওয়ার জন্য 3টা নিয়ে আসছি, একটা এই যে ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে আমার আলুর ভর্তা। আসলে আজকে তেমন ভিডিও ছিল না, আর গরমের পরে ইনশাল্লাহ রেসিপি করব, গরমের আগে রেসিপি করতে পারবো না। আর দেখেন বন্ধুরা, এটা হচ্ছে আপনারা আসলে আমার ভিডিওটা হয়তো বা ছোটো হয়ে গিয়েছে, এটা হচ্ছে আমাদের গ্যাসের বিল 12,000
920 টাকা আসছে শুধু গ্যাসের বিল এক মাসের। আপনারাই দেখেন যে পাকিস্তানে কতটুক বিজলির বিল, কারেন্ট বিল আসে এত পরিমাণ কারেন্ট বিল আসে, মানে অল্প 2-1টা ফ্যান অথবা পানির মোটর লাইন ব্যবহার করলে প্রচুর বিল আসে। আর লোডশেডিংয়ের কথা কি বলবো, এটা নাই বলি। এত লোডশেডিংয়ের পরে যদি এরকম বিল আসে তাহলে কি মানে কি করা যায় আপনারাই বলেন। আর ওইটা হচ্ছে গ্যাসের বিল, এটা হচ্ছে কারেন্ট বিল। দেখেন 13,999 টাকা এইখানে আমাদের কারেন্ট বিল এই মাসে আসছে। এটা হচ্ছে আমার মিটারের, আর আমার জায়ের মিটারও কিন্তু এরকমই আসছে। প্রত্যেক মাসে এরকমই বিল আসে। জানি না পাকিস্তানের কি অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।